জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক হওয়ায় রেশনিং পদ্ধতি প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে সরকার। রাজধানীর বিভিন্ন পেট্রোল পাম্প ঘুরে দেখা যাচ্ছে এখনও ক্রেতারা দাঁড়িয়ে আছেন দীর্ঘ লাইনে। সকাল থেকেই দুপুর নাগাদ এখন পর্যন্ত 4 ঘন্টা 5 ঘন্টারও বেশি সময় ধরে লাইনে দাঁড়িয়েছিলেন কেউ কেউ, এমনটি অভিযোগ করছেন। কোনো ফিলিং স্টেশনে গিয়ে দেখা গেছে পেট্রোল পাম্পে বিক্রেতা নেই, ক্রেতারা দাঁড়িয়ে আছেন দীর্ঘ লাইনে। বিক্রেতারা বলছেন পেট্রোল পাম্পে ডিপো থেকে তেল না আসা পর্যন্ত তেল দিতে পারছেন না, তেল বিক্রি করতে পারছেন না। ক্রেতারাও বলছেন যে কখন তারা তেল পাবেন ঠিক সেই সময়টি তারা জানেন না। দর্শক, এই মুহূর্তে আমি আছি রাজধানীর একটি পেট্রোল পাম্পে। এখান থেকে আপনাদের জানানোর চেষ্টা করছি ক্রেতা এবং বিক্রেতার সাথে কথা বলে ঠিক কখন তারা তেল পাবেন, কখন তারা তেল সংগ্রহ করতে পারবেন, ক্রেতা এবং বিক্রেতা কি বলছেন সেই বিষয়টি আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। দর্শক, এই মুহূর্তে আমি অবস্থান করছি দারুস সালামের একটি পেট্রোল পাম্পে, যেখানে ভোর থেকে তেল সংগ্রহের জন্য অপেক্ষা করছেন একজন ড্রাইভার। দর্শক, চলুন তার সাথে কথা বলে জেনে নেওয়া যাক তিনি ঠিক কয়টা থেকে এখানে তেল সংগ্রহের জন্য অপেক্ষা করছেন এবং বিক্রেতারা তাকে তেল সংগ্রহ করার জন্য কি বলেছেন। দর্শক, চলুন তার সাথে কথা বলে আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। আমাকে একটু জানাবেন ঠিক কয়টা থেকে আপনি অপেক্ষা করছেন এবং বিক্রেতারা আপনাকে কি বলেছে, আপনি কয় ঘন্টা ধরে অপেক্ষা করছেন? ভোর 4টে থেকে আসি ভাইয়া, ভোর 4টে থেকে এখানে আসি। ওই তেল আসছে না, যেখান থেকে তেল আসে পাম্পে, সেই পাম্পে থেকে তেল এখনো মানে ওখান থেকে তেল আসে না, জন্য এরা বলতেছে যে তেল আসে না, আমরা কোত্থেকে দেবো। ভোর 4টে থেকে আসি, এখনো লাইনে আসি। ম্যানেজার সাহেব আমাদেরকে বলছে যে ওখানে সিরিয়াল, যার কারণে আমাদের গাড়ি ওখানে তেল সংগ্রহ করতে পারছে না। আমার এখন বর্তমান যে অবস্থা, তাতে আমার গাড়ি এখন বর্তমানে হাওয়া ঢুকে আছে। আমি ওই জন্য পাম্পের মেন পয়েন্টে বেড়াই আছি, এখানে তেল দিলে গেছে আমি যেতে পারবো। তেলের পাম্পে তেল নাই, আপনারা তো সকাল থেকে অপেক্ষা করতেছেন বললেন, ঠিক কয়টা থেকে অপেক্ষা করতেছেন এবং বিক্রেতারা কি বলছে আপনাদের জন্য? আমরা সকাল 10টা থেকে এসে অপেক্ষা করতেছি। এখন গাড়ি নাই আর তেল নাই, এখানে তেল নাই, গাড়ি আসবে ডিপো থেকে, তারপর তেল দেবে। এজন্য আমাদের সময় নষ্ট, এবং আমরা ওভারে গাড়ি চালাই, 600 টাকা ভাড়া মারিয়া এই 10টা থেকে বসে রয়েছি, কিন্তু এখন পর্যন্ত তেল পাচ্ছি না। তেল কখন আসবে বলে 4টে 5টা বাজতে পারে, এখন কখন আসবে এখনো সিকিউরিটি এরা দিচ্ছে না। এখন এই জন্য বসে আছি, এখন কখন তেল দেবে, তেল পাবো, তারপরে গাড়ি চালাবো। এই 4-5 ঘন্টা বসে আছি, এই মোবাইল টিপতেছি, আর কোনো কাজ নাই। এখন এই যে তেল না দিলে তো গাড়ি চলবে না, গাড়ি বন্ধ। মানে একবার তেল নাই আর গেলে গাড়ি বন্ধ হয়ে যাবে। এই জন্য আমি পাম্পে বসে আছি, আমার গাড়ি চালানো বাদ দিয়া এবং ওভারে চালাই। তেল না থাকলে তো গাড়ি চলবে না। এখন এই ভোগান্তি হয়, সকাল 10টা থেকে বসে আছি। এখন দেখি আল্লাহ পাকে কি ফয়সালা করে। আর ওনাকে ধরে গেছিলাম, ওনারা বলছে যে 6টা বাজতে পারে, আবার 4টে বাজতে পারে, আর 3টা বাজতে পারে। যখন আসবে তেল ডিপো থেকে তখন ওরা দেবে তেল। 15 দিন ধরেই আপনার আয় রোজগার বন্ধ। মানে এই মাসে গাড়ি চালাইছে, আর আবার দেখানে সংসারে খরচ আছে 50,000 টাকা। ঠিক আছে, ঈদের সময় বাচ্চা কাচ্চারা, বউ বাচ্চা, আত্মীয় স্বজন, মা বাপ সবাইকে দেখতে হয়, কিন্তু ইনকাম করেছে আর আবার 10,000 টাকা ইনকাম করেই নেই। এখন আমাদের তো মানে যা দেখতেছি, গাড়ি টাড়ি বেচছে, এবারে অন্য পেশায় যাইতে হইবে, না এভাবে চলবে না। ঘোষণা দিয়েছে যে তেল আজকে থেকে আনলিমিটেড দিবে, কিন্তু আমি 5টা পাম্পে গিয়েছি, কোনো জায়গায় তেল পাওয়া যাচ্ছে না। তো এই বিষয়টা আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, যেন যথাযথভাবে তেল পাওয়া যায়। না, আমি তেল নিতে পারিনি, না নিতে পারিনি। আমার প্রায় 3-3.5 ঘন্টা সময় পেয়ে গেছে। তারা বলতেছে তেল নাই, তেল আসবে তারপরে তেল দেব। কখন আসবে সেটা বলে না, যে তেল আসবে তারপরে দেব। এই পাম্পেও তাই বললো যে তেল আসবে তারপরে তেল দেওয়া হবে। আমি ওই স্পোর্টস ক্লাব যেটা আগে ছিল, এখন তালুকদার, ওখানে গেছি, তার সামনেরটাই গিয়েছি। আমি শাহবাগের পাশে যেটা আছে ওইটাই গিয়েছি, আর এইটা আসলাম। আমার বাসা আগারগাঁওতে, আমি ওখানে গেছি প্রথমে, পরে চিন্তা করলাম ওখানে যাই। ওখানে অর্ধেক ঘোরা হয়ে গেছে আমার, কিন্তু আমি তেল পাচ্ছি না। এখন আমি 1 নম্বরের দিকে যাচ্ছি, যদি পাইলাম, নাহলে বাসায় চলে যাবো। আমার একটু জানাবেন ঠিক কি পরিস্থিতি আর কেন হচ্ছে যে তেল নাই এবং বিক্রেতারা কি বলতেছে? বিক্রেতার কাছে আমি এখানে প্রথম আসছি, শুনছি যে আপনার ট্যাঙ্কিতে তেল নাই, এদের ডিপোতে তেল নাই, গাড়ি গেছে ওই ডিপো থেকে আসবে, আসলে পরে এখানে তেল লোড করবে, লোড করার পরে তেল দেবে 4টে 5টাতে। আমি আইছি 11টার দিকে।
11টার দিকে আসছি, এখানে বসে আছি, এই জোহরের নামাজ পড়লাম, এখনো বসে আছি, কয়টা আসবে অনিশ্চিত। তেল গাড়ি চালাতে পারতেছি না, বসে রয়েছি। হ্যাঁ, এখানে ইনকাম বন্ধ। আমিও পাটাও চালাই, লং রোড চালাই, আমার ভাড়ার গাড়ি। কি কারণে দাঁড়িয়েছে এখন হচ্ছে আপনার আমাদের তো তেল তো সকালে যায় ডিপুতে এখান থেকে আপনার গুদনাইল নারায়ণগঞ্জ গুন্দার ডিপু থেকে আস্তে আস্তে দেখা গেছে 3টা 4টা বেজে যায়, ঠিক আছে, 3টা 4টা বেজে যায়। তো এই সময়টার কারণে দেখা গেছে যে আপনার অনেক গাড়ি সকাল থেকে সিরিয়ালে চলে আসে, ঠিক আছে। এই ওইখান থেকে আসার যে সময়টা লাগে এতটুকুর জন্য আপনার গাড়িগুলো একটু আপনার সিরিয়াল হয়ে যায় আর কি, ঠিক আছে। এই আর কি এই সার্বিক পরিস্থিতি। সকাল 10টা থেকে যারা অপেক্ষা করছেন জি, তারা তো এখনো বলতেছেন যে সন্ধ্যাও হইতে পারে তেল আসতে আসতে। সন্ধ্যা হয় আর কি, রাস্তায় হয়তো জ্যামের ট্যামের কারণে হয়, অনেক সময় দেখা গেছে ওখানে সিরিয়াল থাকে, গাড়ি সিরিয়াল থেকে আপনার তেলটা নিয়ে বের হইতে তো একটু সময় লেগে যায় আর কি। এই কারণে মানে কোনো কখন দেখা গেছে যে পে অর্ডার করতে সময় লাগে, পে অর্ডার করতে এখানে পে অর্ডার জমা দেয়, তারপর এখানে সিরিয়ালটা কন্টিনিউ করতে করতে একটু সময় লেগে যায়। কোনো দিন 3টা বাজে চলে আসে, কোনো দিন 5টা, কোনো দিন দেখা গেছে যে আপনার আসরের পরে আসে আর কি। এই কারণে একটু সিরিয়াল হয়ে যায়, অনেকে ওয়েট করতে হয়। সরকার তো রেশনিং পদ্ধতি তুলে জি। দেওয়ার কথা জানিয়েছে। জি, জি। আপনারা কি নির্দেশনা পেলেন? নির্দেশনা অনুযায়ী এখন যেভাবে দিচ্ছি আমরা, প্রথমে পর্যায়ে মোটরসাইকেল 200 টাকা, ছোটো গাড়ি 10টা 15টা এইভাবে দেওয়া হয়েছে। এখন বর্তমানে আপনার দেখা গেছে যে বড় গাড়ি যেগুলো এগুলো আপনার 30টা 40টা এভাবে দেওয়া হচ্ছে আর কি। আপনার তেলের আমাদের লিমিট অনুযায়ী আমরা দিচ্ছি, যে সবাইকে তো দিতে হবে, মানে একজনকে তো দিলে হবে না, কারণ সিরিয়াল চলে যায় আপনার কল্যাণপুর শ্যামলী পর্যন্ত চলে যায়। তো সবাই যেহেতু পায় ওইভাবেই আমরা দিচ্ছি আর কি। তা মোটামুটি একটা ইয়ে করে 15-20 লিটার 25 লিটার এইভাবেই দিচ্ছি আর কি, যাতে সবাই পায়। কী প্রক্রিয়া কী সিদ্ধান্ত এখন ম্যানেজমেন্ট আছে, ম্যানেজমেন্ট যেটা যেভাবে সিদ্ধান্ত নেয়, আমাদের যেভাবে অর্ডার করবো আমরা সেভাবেই দিই, ঠিক আছে। আপনাদের কোনো নির্দেশনা দিয়েছে কিনা বলেন? না, এখন পর্যন্ত কোনো নির্দেশনা দেয়নি, ঠিক আছে। আমরা আমাদের তেল যতটুকু আসে ওটা লিমিট অনুযায়ী আমরা দিই আর কি।